একটা জীবনে অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়, কিন্তু একটা ভালো জীবন কাটানোর জন্য একটা ভালো জীবনসঙ্গীর প্রয়োজন হয়। অনেক স্ত্রীরাই ভাগ্যবতী যে তার স্বামী তার স্ত্রীর ছোটবেলা ধরে রেখেছে। আজও অনেক বাড়িতে স্ত্রী চোখের জলে বালিশ ভিজায়, আর তারই পাশে স্বামী শুয়ে নাকে তেল দিয়ে ঘুমায়। শুধু সাত পাকে বাধা পড়লে স্বামী হওয়া যায় না, তার স্ত্রীর কর্তব্য পালন করতে হয়। তার কষ্টগুলোকে ভাগ করে নিতে, তাকে ভালোবাসতে। আর ভালোবাসা মানে এই নয় যে শারীরিক সম্বন্ধ। স্ত্রীর কষ্টের সময় যখন তার স্বামী তার পাশে থাকে, তখন হয়ে যায় সে বইয়ের গোলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমি চলে এলাম পম্পা একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ না করে। তো বন্ধুরা, আজকে উঠেছিলাম 6টার সময়। তো উঠে ঝাড়ু পোছা করি, নিজে ফ্রেশে চলে এসেছি রান্না করে, কারণ এখন বড় অফিস যাবে, সেই জন্য টিফিন বানাতে। তো বন্ধুরা দেখো, এই যে আমি কালকে একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে, কারণ সকালে তো অত সময় হয় না। তো সেই জন্য এই রাতের বেলা একটু আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য একটু বানিয়ে দিচ্ছি আলুর পরোটা আর একটু চা, আর ওই সস দিয়ে খেয়ে নেবে। তো চলো। বন্ধুরা, পরকে অফিসে পাঠিয়ে দিয়ে স্নান সেরে জামা কাপড় কেচে নিয়ে একদম চলে এসেছি ছাদে। তো এখন বেশ অনেকটাই খালি লাগছে, কারণ আজকে পুজো নেই, জানো তো, তোমার দাদাভাই আজকে পুজো করে দিয়ে গেছে। আর সকাল হলেই মনে হয় কখন ঘর দুয়ারে বাসি কাজ করব, কখন ভগবানের পুজো দেবো। তো বন্ধুরা, এই যে চলে এলাম রান্না করে, কারণ ওই যে বেসন ভাজা করছি, মানে ওই যে ছাদ থেকে বেগুনটা যেটা তুলেছিলাম, গাছের বেগুন, নিজের হাতের গাছের বেগুন, বেশ ভালো লাগে খেতে। আর গরম গরম পকোড়া, আর তার সাথে মুড়ি খাবো, কারণ আমি নিজে থাকলে কিছু করি না, একার জন্য ভালো লাগে না। আজকে ছেলে ছুটিতে আছে, তো তাই জন্য ভাবলাম একটু বেগুনের পকোড়া করি। গুড আফটারনুন বন্ধুরা। তো ঘড়িতে এখন সময় বাজে 1টা। তো আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো, এই যে আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, আর ওই ভেন্ডি পোস্ত, আর ওই ছোলে বানাচ্ছি আজকে। কারণ কি বলো তো, আমাদের দেশে আজকে না একটু পুজো আছে, রান্না পুজো। তো সেই জন্য ভাবলাম, দেশে তো হয়, সবাই করে খাচ্ছে, তো ভাবলাম আমরাই কেন বাদ যাই বলো তো। তো সেই জন্য আমিও এখানে ভাজাভাজি করে নিলাম। তো চলো বন্ধুরা, রান্নাটা যে সাপোর্ট করে নিই, তারপরে আবার আসি তোমাদের সামনে। টেনটেনা। তো বন্ধুরা দেখো, আমার এই যে এখানে রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে দেখো, ভাজাভুজিগুলো হয়ে গেছে, আর ওই যে সকালে বেগুনের পকোড়া করেছিলাম, ওটা তোমার দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর এই যে ছোলেটাও বানাচ্ছি এদিকে, আর একদিকে বসিয়ে দিয়েছি চানি। কারণ কি বলো তো, তোমার দাদাভাই একটু রোদে রোদে আসবে, তো আর আমারও একটু ইচ্ছে করলে চানি খাবো। তো একটু আমসুটা দিয়ে টমেটো দিয়ে একটু চানি বানিয়ে নিচ্ছি, তো বেশ ভালো লাগে খেতে, তাই না? আর আমার চাটনি কিন্তু আমি আগে ছোটোবেলায় খুব খেতাম। আমি জানো তো, আগে ভাতই খেতাম না, আমার মা চাটনি করে দিতেই হতো, মানে চাটনি না দিলে আমি ভাত খাবোই না, এরকমটা একটা অভ্যেস আমার ছিল। তো এখন অনেকটাই অভ্যেস কেটে গেছে, কারণ কি বলতো, নিজে হাতে করে খেতে হবে, তো সেই জন্য আর এখন আর কিছুই অভ্যেস নেই। মনে হয় কেউ যদি একটু ডাল ভাতই করে দেয়, তো সে ডাল ভাত খাই, মানে খেয়ে নেবো, এই আর কি। তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম রান্নার যে বাসনগুলো আছে একবারে মেজে নিই আমি, দিয়ে গ্যাসগুলো একদম সব পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এই যে আমি এখানে রেখে দিয়েছি, আর এই যে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি গ্যাসটা, আর এদিকে ধুয়ে নিচ্ছি বাসন। কারণ কি বলতো, ভাত খাওয়ার পরে আর মাজতে হবে না বেশি বাসন। হ্যাঁ, মাজতে তো হবেই অবশ্যই, কিন্তু ওই যে খাওয়ার দাওয়ার বাসনগুলো ওখানে মাজতে হবে। আর এদিকে বাবুকেও খাওয়াতে হবে, বাবুরও সময় হয়ে গেছে, এখন বাজে সময় 2টো। তোমার দাদাভাই কিন্তু এখনও আসেনি। তো চলো বাসনগুলো চটাপট করে ধুয়ে নিই। এখন
গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন চলে এলাম, এখন সময় রাত 10টা বাজে। তো এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি বন্ধুরা। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর যদি কিছু বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিয়ে ছোট্ট করে, তাতে করে আমার ভালো লাগবে। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী দিনে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু ছোট্ট করে কমেন্ট করে দিয়ে চলো। টাটা, বাই বাই, গুড নাইট।